হ্যাঁ মা, সব কিছু ঠিক আছে। ওরকম কিছু হলে আমি তোমাকে জানাবো, তুমি একদমই টেনশন করো না। না মা, এখন আমার একদমই কথা বলতে ইচ্ছা করছে না, আমি পরে কথা বলি, রাখি মা। I told you so many times যে জুতা পরে ঘরে ঢুকবা না। আর তুমি কি করো? তুমি সেই কাজটাই করো। ঘর তো আর তোমাকে ক্লিন করতে হয় না। You just want to bother me. I know, তোমাকে হাজারবার কেন, তোমাকে লক্ষ কোটি বার বললেও তুমি ঠিক হবে না। আর that's why শারমিন, I need to talk to you. I need to talk. লাইফটাই তো talk. শারমিন, শারমিন কাম ডাউন। হ্যাঁ, আমার মনে হয় আমাদের রিথিং করা উচিত। Rethink? Do you think I'm mad? আমি না বাঁচতে চাই, আমি অনেক দিন বাঁচতে চাই, কিন্তু তোমার সাথে থাকলে সেটা পসিবল না। আমি অলরেডি লয়ারের কাছে গিয়েছিলাম, ডিভোর্সের পেপারস অলরেডি ডান। কেন নোটিস পাওনি এখনো? শারমিন, why are you getting so angry? এনাফ, তোমার আর কোনো কথা শুনতে আমার ভালো লাগছে না। যাও মেইল বক্স চেক করো। শারমিন, শারমিন, I'm sorry. Don't touch me. আমাকে টাচ করার মতো তোমার সাথে এখন আমার রিলেশন নাই। Assign you lawyer. We're gonna go to court in 3 weeks. And then আমাদের ডিভোর্স হয়ে যাচ্ছে। ওহো শারমিন, প্লিজ। আমি খুশি হব তুমি এই বাড়িটা ছেড়ে যদি আজই চলে যাও, কারণ এই বাড়িটা আমার। কি বললা তুমি? আমি বাড়ি ছেড়ে চলে যাব মানে? এটা আমার বাড়ি, আমি তোমাকে গিফট করেছি। গিফট? হাউ ফানি। তার মানে কি? এই বাড়িটা আমি তোমার কাছ থেকে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়েছি। শারমিন, হ্যাভ ইউ গন ম্যাড? এই বাড়ি তো আমার। প্রুফ চাও? হাউস ওনারশিপের ডকুমেন্টস চাও? তোমার কাছ থেকে ক্যাশ টাকা দিয়ে কিনে নিয়েছি। ওকে, কাম উইথ মি যদি ডকুমেন্টস দেখতে চাও। গেট আউট অফ মাই হাউস, আই হেট ইউ।
কি আমাকে ভালো থাকতে দিয়েছে? একটা অপদার্থকে বিয়ে করে জীবনটা শেষ হয়ে গেছে আমার। শারমিন, এইভাবে কেন কথা বলছো? মাহফুজ তোমার হাজব্যান্ড। ছিল, এখন আর নেই। নেক্সট 3 উইকসের ভেতরে আমাদের ডিভোর্স হয়ে যাবে। আমি অলরেডি ওকে ডিভোর্সের নোটিশ পাঠিয়ে দিয়েছি। মাথা ঠান্ডা করো শারমিন। হয়েছে কি, মানে ডিভোর্সটা না, এটা হলো লাস্ট স্টেপ। এর আগেও অনেক কিছু করার আছে। তোমরা বরঞ্চ নিজেরা বসে কথা বলো, প্রয়োজনে আমাদেরকে বলো, আমরা তোমাদেরকে নিয়ে বসি, তোমাদের কথাগুলি শুনি। যদি আমরা বেটার সাজেশন দিতে পারি গুড, না পারলে এত আজাইরা সময় আমার হাতে নেই ভাইয়া। মাহফুজের চ্যাপ্টারটা অলরেডি আমার জীবন থেকে ক্লোজ। একটা অযোগ্য ছেলের সাথে থেকে নিজের লাইফটা স্পয়েল করতে চাই না ভাইয়া। শারমিন দেখো, মানে তুমি যাকে অযোগ্য অপদার্থ বলছো, তুমি তো অতীত ভুলে যাচ্ছ। ওই অযোগ্য অপদার্থ ছেলেটার জন্য কিন্তু তুমি আমেরিকায়, তোমার গ্রিন কার্ড হয়েছে। আমেরিকাতে আসতে পারাটাই তো জীবনের সবকিছু না ভাইয়া। বাংলাদেশে অনেক সাকসেসফুল বিজনেসম্যান আমাকে বিয়ে করার জন্য রাজি ছিল, কিন্তু আমার বাবা অনেক সহজ সরল এবং বোকা ছিলেন, সেই জন্যই মাহফুজের সাথে আমার বিয়ে দেন। তখন প্রোটেস্ট না করাটাই আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল। আর মাহফুজকে বিয়ে করে আমি কি পেয়েছি? না সুখ, না শান্তি। দেখো শারমিন, মিলিয়ন মিলিয়ন ডলার থাকলেও সুখী হওয়া যায় না, আর একাধিক বাড়ি গাড়ি থাকলেও কিন্তু শান্তি নেই। সুখ শান্তি হচ্ছে ছোট ছোট ভালো লাগা, ভালোবাসা, এইগুলির মাঝে আসলে শান্তি। সুখ, ভালোবাসা, প্রেম। আসলে তুমি মাটিতে দাঁড়িয়ে না আকাশের দিকে তাকাচ্ছ, মানে উপরের দিকে এত বেশি তাকাচ্ছ, আকাশের বিশালতার মধ্যেও কিন্তু শূন্যতা আছে। মাঝে মাঝে নিচের দিকে তাকাও, তাতে করে কি হবে জানো? তুমি যে ভালো আছো, অনেকের চাইতে ভালো আছো, এটা তুমি বুঝতে পারবে। এত সস্তা ভালোবাসার আবেগ না আমার হৃদয়ে এখন আর নেই ভাইয়া। এই ফকিরের মতো থাকতে আমার আর ভালো লাগে না। আচ্ছা, বড় ভাই হিসেবে একটা সত্যি কথা বলেন তো ভাইয়া, মাহফুজ আমাকে জীবনে কি দিয়েছে? অনেক কিছু দিয়েছে, ওর সর্বস্ব দিয়েছে। ওর সর্বস্ব দিয়ে কেনা বাড়িটা তোমার নামে লিখে দিয়েছে। ও আমাকে বাড়িটা এমনি এমনি দেয়নি ভাইয়া, নগদ $100 দিয়ে আমি বাড়িটা কিনে নিয়েছি। শারমিন, তুমি সিরিয়াসলি পাগল হয়ে গেছো। $1.5 মিলিয়ন বাড়ি ভালোবাসা না থাকলে কেউ লিখে দেয় না 100 টাকা দিয়ে। ও, বুঝতে পেরেছি আপনি কেন আমাকে ফোন দিয়েছেন। এই বাড়িটা ফেরত চাইবেন তো? প্রশ্নই আসে না বাড়িটা ফেরত দেবার। আরেকটা রিকোয়েস্ট, আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে আসবেন না, আমার এসব ভালো লাগে না। জুতা পরে কি করছো তুমি আমার বেডরুমে? গেট আউট, জাস্ট গেট আউট ফ্রম মাই হাউস। এই দেখো, তুমি কিন্তু টু মাচ করতেছো। আমি এসব কিন্তু নিতে পারতেছি না। কি করবে? কি করবে তুমি নিতে না পারলে? এই বাড়িটা আমার, তোমার সাথে কোনো রিলেশন নেই আমার। তুমি কি চাও আমি পুলিশকে কল করি? জাস্ট গেট আউট। দাঁড়াও, কি দিয়েছিলে? আমেরিকাতে আসার পরে আমাকে কি দিয়েছিলে? এই $100 তো দিয়ে যাও। তোমার $100 নিয়ে জাস্ট গেট লস্ট ফ্রম মাই হাউস। হ্যালো চুলবুলি বুলবুলি, হাউ আর ইউ? আই এম গ্রেট বেবি। আমি ওই অপদার্থটাকে বাড়ি থেকে বের করে দিয়েছি, এখন আমি স্বাধীন, মুক্ত। ওয়াও, ইটস ভেরি গুড। তোমাকে নিয়ে এখন আমি পাখির মতো আকাশে উড়ে বেড়াবো। চলো না লং ড্রাইভে যাই। নিউ হ্যাম্পশায়ার ফল শুরু হয়েছে, ওখানকার পাতাগুলো রঙিন হয়ে উঠেছে। ওই রঙে আমরা আমাদের জীবনটাকেও না রঙিন করে তুলবো। চুলবুলি বুলবুলি, অবশ্যই আমাদের হৃদয়কে রঙিন করব। আগে বাসায় আসো, একটু মজা করি, মাস্তি করি। কাম অন বেবি, আসো না লক্ষ্মীটা। ইয়েস।
হাই, কি ব্যাপার? দরজা খুলতে এত দেরি হলো কেন? ঘরে কি কেউ আছে? কারোর সাথে কি ডেট করছিলে? কারোর সাথে যদি ডেট করো না, একদম গলা টিপে মেরে ফেলবো। আর আমাকে কেমন লাগছে একটু বলো তো। ইউ লুকিং ভেরি গর্জিয়াস। থ্যাংক ইউ। এই চলো না একটু কফি খেতে যাই বাইরে। কফি আমরা আজকে বাসায় খেতে পারি। না, বাসায় ঢুকবো না, তোমাকে দিয়ে না বিশ্বাস নাই। প্রমিস, কোনো দুষ্টুমি করবো না, আসো। না চলো না। আসো তো, না এখন যাব না। প্লিজ আসো না। না আরে আসো 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 আসো। না। হ্যালো ভাইয়া, এখন কোথায় আছিস তুই? এই তো আমি তো হারবার্ট আর্ট মিউজিয়ামসের সামনে বসে আছি। আরে হারবার্ড মিউজিয়ামের সামনে রাস্তায় বসে থাকলে চলবে? তুই কি রাস্তায় থাকবি? আচ্ছা একটা কাজ কর, লস অ্যাঞ্জেলেসে আমার কাছে চলে আয়। না ভাইয়া, আমি বস্টন ছেড়ে কোথাও যাব না। ওকে, তোর যেখানে থাকতে ভালো লাগে সেখানেই থাক, যা করতে ভালো লাগে তাই কর। বড় ভাই হিসেবে একটা কথা বলি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। শারমিনকে তুই ভুলে যা। তুই শাহরিয়ার সাথে যোগাযোগ কর, আমি শাহরিয়ারকে ফোন করে বলে দিচ্ছি। শাহরিয়ারের ফোন নাম্বারটা আমি তোকে দিচ্ছি। শোন, মন খারাপ করিস না ভাই। ফুলগুলো না অনেক সুন্দর। বাট তোমার থেকে সুন্দর নয়। সত্যি? সত্যি বলো তো, এটার কালার কি? পিঙ্ক অ্যান্ড ইয়েলো। হোয়াট অ্যাবাউট দিস? রেড এন্ড এটা? হোয়াইট। তোমার কি মনে হয় আমি কালার চিনি না? Absolutely, you know. But inside we have more. Let's go. সরি, একটু দেরি করে ফেললাম। ইটস ওকে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, হঠাৎ করে তোমাদের জীবনে এত বড় ক্রাইসিস কি করে হলো? এটা হঠাৎ করে না, শারমিন আর আমার মাঝে সমস্যাটা অনেক দিনের। এটা একেবারেই আমাদের পার্সোনাল ম্যাটার, সেই জন্য কারোর সাথে শেয়ার করি নাই। কিন্তু আজকে যা হলো, আই ডোন্ট থিংক ইটস এ সিক্রেট এনিমোর। শারমিন কাজটা একেবারে ঠিক করে নাই। তুমি শারমিনকে বিয়ে করে আমেরিকা নিয়ে এলে, গ্রিন কার্ড করে দিলে, কোভিডের সময় ইনসেন্টিভের অনেকগুলো টাকা পেলে, বাংলাদেশে যে প্রপার্টি বিক্রি করলে সেগুলো এখানে এনে অনেক কষ্ট করে একটা বাড়ি কিনলে, সেই বাড়িটাও শারমিনের নামে লিখে দিলে। এনিওয়ে, ফরগেট ইট। ভালো লাগছে না। খেয়েছো কিছু? লাঞ্চ করেছো? না, খেতে ইচ্ছা করছে না। আরে না খেলে হবে, সুস্থ থাকতে হবে, বাঁচতে হবে। এক্সকিউজ মি, দুটো মিক্সড কাবাব। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। ওয়াও, ফুয়াদ তোমার বাড়িটা না অনেক সুন্দর। ফুয়াদ, ফুয়াদ কোথায় তুমি? এই তো আমি এখানে। ব্যাড বয়, ওখানে কি করছো তুমি? এদিকে আসো। আমি এখান থেকে কথা বলি। আরে আসো না। ফুয়াদ, তোমার বাড়িটা না অনেক সুন্দর। আই উইশ এমন একটা বাড়ি আমার হতো। এটা তো তোমারও বাড়ি। সত্যি? হ্যাঁ, এবং বেডরুমটা আরো সুন্দর। চলো তোমাকে নিয়ে যাই। শারমিন তোমার সাথে যোগাযোগ করেছে? না, করে না। তুমি করেছো? না। If you don't mind, I need your help. আরে তুমি এখন আমার সাথে ফর্মাল কথাবার্তা বলছো? তোমার সাথে কি আমার ফর্মাল সম্পর্ক? তুমি আমার আপন ছোট ভাইয়ের মতো। তোমার যা ইচ্ছে মন খুলে বলো আমার সাথে। I need a job badly right now.
আমি একটা কনভিনিয়েন্ট স্টোরে তোমার জন্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজ ঠিক করেছি, তুমি চাইলে 2-1 দিনের মধ্যে জয়েন করতে পারো। ডার্লিং, ডে বাই ডে আমি তোমার প্রেমে মুগ্ধ হচ্ছি। তো আমি চিন্তা করেছি যে এই পুরো বাড়িটা আমি তোমার নামে লিখে দিব। কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? তুমি তো জানো বাঙালি কমিউনিটি মানুষগুলো অনেক গসিপিং করে, তোমাকে আমাকে নিয়ে অনেক স্ক্যান্ডাল করবে। আর এই সুন্দর বাড়িটা তোমার নামে না লিখে দিতে পারলে আমার অনেক খারাপ লাগবে। কি করা যায়, কি করা যায়? আচ্ছা, তোমার না একটা বাড়ি আছে যেটার দাম একটু কম, কি তোমার বাড়িটা তুমি আমার নামে লিখে দাও আর আমার বাড়িটা তোমার নামে লিখে দিলাম, দুটো বাড়ি তোমার হবে, শুধু কাগজে কলমে আমার নামে থাকবে। আমরা বাড়ির পেপারসগুলো কবে রেডি করছি? As soon as possible, as like tomorrow. ইউ সো সুইট। তুমিও সুইট আমার জানটোটা। আপা, শারমিন খুব খারাপ কাজ করেছে, আমরা কি কোনোভাবে শারমিনকে পানিশমেন্ট করতে পারি? কিভাবে? মাহফুজ তো $100 দিয়ে ওকে বাড়িটা লিখে দিয়েছে, আর ল তো এটার এগেনস্টে যাবে না। আর ডিভোর্স এই দেশে যে কোনো সময়ে যে কেউ চাইলে ডিভোর্স দিতে পারে। আমি চাইলে শারমিনকে ডেকে কথা বলতে পারি। না না, কোনো দরকার নেই। আমার মনে হয় দরকার আছে, আপা শারমিনকে ডেকে কথা বলুক। জানো চুলবুলি বুলবুলি, আজকে তোমাকে আমি একটা ট্রিট দেবো, খুব সুন্দর। বলো তো কেন? কারণ তুমি ওকে ভালোবাসো। হলো না, তুমি যে তোমার সুন্দর বাড়িটি আমার নামে লিখে দিয়েছো, এই জন্য তোমাকে ট্রিট দেবো। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি না বলেছিলে একদিনই আমরা দুটো বাড়ি, মানে তোমারটা আমাকে আমারটা তোমাকে, এভাবে হবে? তেমনটা হলো না কেন? আমার লয়ারের সাথে কথা হয়েছিল, সে বলল কিছু আইনি ঝামেলা আছে, বাট এইসব আইনি জিনিস আমি বুঝি না, তো তো 2-3 দিনের ভিতরেই আমরা কোনো ব্যবস্থা করে নেব। কই, লয়ার তো এমন কথা আগে বলেনি। মানে কি, তোমার ধারণা আমি মিথ্যে বলছি? বিশ্বাস নেই বাবা, টাকা সম্পত্তি আর ছেলে মানুষ, এই তিন জিনিসে না বিশ্বাস করতে নেই। তুমি তোমার লয়ারকে ফোন করো। তাহলে তুমি আমাকে ট্রাস্ট করো না? খুবই কষ্ট পেলাম, রিয়েলি হার্ড। আজই চলে যাই। ফুয়াদ, তুমি এমন ওভার রিঅ্যাক্ট করছো কেন? আমি তো তোমার সাথে ফান করেছি। না, এই জন্য মানুষ বলে ভালোবাসতে নেই, বেশি ভালোবাসলে কিছু বোঝা যায় না। ফুয়াদ, ফুয়াদ।
মাহফুজ কিন্তু অনেক ভালো ছেলে। আমাদের কমিউনিটিতে ওকে সবাই অনেক পছন্দ করে। আমি জানি না তোমাদের মধ্যে কি হয়েছে যে তুমি এরকম ডিসিশন নিলা। আপা, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের ভেতর এমন কিছু ঘটনা ঘটে যেটা আমরা অন্যের সাথে শেয়ার করতে পারি না। মানছি তোমার কথা, তুমি তো সিনিয়র কারোর সাথে এটা নিয়ে ডিসকাশন করতে পারতা, আমাকেও বলতে পারতা, আমি তোমাকে ভালো সাজেশন দিতে পারতাম। ফ্যামিলি লাইফটা এরকমই, কিছু জিনিস মেনে নিতে হয় আর কখনো মানিয়ে নিতে হয়। এখনো সময় আছে, তুমি নতুন করে ভাবো। না আপা, এখন আর সময় নেই। গতকালই আমাদের ডিভোর্স অফিসিয়ালি ডান হয়ে গেছে। ইটস টু লেট। তুমি তো জানো আমাদের বাংলাদেশি কমিউনিটিতে এগুলি নিয়ে অনেক কথা হয়, কোনো দরকার আছে এগুলি বলার সুযোগ করে দেওয়ার? আপা, এসব বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি সেন্টিমেন্ট এখন আর আমি বদার করি না। আমার কাছে ব্লু পাসপোর্ট আছে। আমার ওইসব নিয়ে চিন্তা করার মতো কোনো সময় নেই। আই এম সরি, আই এম রিয়েলি সরি। হ্যালো। হাই, দেখেই বোঝা যাচ্ছে তুমি অনেক ভালো আছো। থ্যাংক গড। যে দোকানে তোমাকে একসময় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কাজ দিয়েছিলাম সেই দোকানটাই তুমি কিনে নিয়েছো। তোমার উন্নতিতে সত্যি আমি খুশি। আমার বিশ্বাস তুমি আরও ভালো করবে। অল দ্য ক্রেডিট গোস টু ইউ। আরে না না, আমি তো শুধু তোমাকে পথ দেখিয়েছি, হেঁটে তো তুমিই গেছো। হ্যালো চুলবুলি বুলবুলি, কেমন আছো? আমি ভালো নেই। কদিন হলো তোমাকে ফোন করছি, তুমি ফোন ধরছো না। কি হয়েছে তোমার? ও কিছু হয়নি তো, খুব মাস্তিতেই আছি আমি। তাহলে যোগাযোগ করছো না কেন তুমি? আর বলো না, বিজনেসে একটু হার্ড টাইম যাচ্ছে, তাই একটু কাজে বোস্টনের বাইরে আছি। আগে বলবে না? আগে বললে তো আমি তোমার সাথে যেতাম। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না। রিয়েলি? আচ্ছা ভালো কথা শোনো, কোর্ট থেকে না একটা নোটিশ এসেছে। আচ্ছা। ওখানে বলছে আমাকে 2 দিনের মধ্যে বাড়িটা ছেড়ে দিতে হবে। এই বাড়িটা নাকি এখন আর আমার না, এটা তোমার। হ্যাঁ আমারই তো, তুমি লিখে দিয়েছিলে না? হ্যাঁ দিয়েছি, কিন্তু তুমি তোমার বাড়িটা আমার নামে কবে লিখে দিচ্ছ? আর ইউ ম্যাড? কেন লিখে দেব? তোমার এই বাড়িটি আমি নগদ $100 দিয়ে কিনে নিয়েছি। এসব কি বলছো ফুয়াদ? তুমি কি আমার সাথে ফান করছো? ফান করবো কেন? তোমার মতো মেয়েরা সবকিছুকে ফান মনে করে। হোয়াট ডু ইউ মিন বাই আমাদের মতো মেয়েরা? তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আমি তোমার সাথে মিট করব, আমি তোমার সাথে ফেস টু ফেস কথা বলবো। কোথায় আছো তুমি? সরি চুলবুলি বুলবুলি, আমি এখন খুবই বিজি আছি, তোমার সাথে পরে কথা বলবো। হ্যালো হ্যালো। বোকামি। একটা কথা শুনেছো নাকি? কি? যে ছেলেটার সাথে রিলেশনের কারণে শারমিন তোমার কাছ থেকে চলে গিয়েছিল, সেই রিলেশনটাও নাকি এখন আর নেই। ভাইয়া প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট টু থিংক অ্যাবাউট হার, আই জাস্ট ওয়ান্ট টু এন্ড দিস। ভালো না লাগারই কথা, কিন্তু শারমিনকে আমি একটু ফেস করতে চাই। আমি ভীষণ রাগ করেছি তোমার সাথে। 2 দিন ধরে তোমার সাথে কোনো যোগাযোগ নেই। তোমাকে ফোন দিচ্ছি, তুমি ফোন ধরছো না, আবার কল ব্যাকও করছো না। এতক্ষণ ধরে ডোরবেল দিচ্ছি, দরজাও খুলছো না। এক্সকিউজ মি, কাকে খুঁজছেন? সরি, ফুয়াদ কোথায়? ফুয়াদ,
ফুয়াদ 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 এক্সকিউজ মি, কে আপনি? উইদাউট এনি পারমিশন আপনি আমার বাসায় ঢুকে গেছেন কেন? আপনার বাসা? ফুয়াদ আপনার কি হয়? ফুয়াদ আমার হাজবেন্ড হয়। প্লিজ এই ধরনের ফান করবেন না আমার সাথে। আমি এই ধরনের ফান নিতে পারি না। ফুয়াদ কোথায়? ওর সাথে 2 দিন ধরে আমার দেখা হচ্ছে না। আপনার সাথে কি আমার ফান করার রিলেশন? আর হাজবেন্ড ওয়াইফের রিলেশনশিপ নিয়ে কেউ ফান করে? কিন্তু এর আগে তো কখনো আমি আপনাকে দেখিনি। আমি ফ্লোরিডা গিয়েছিলাম, গতকাল এসেছি। কিন্তু কে আপনি? কি নাম আপনার? আমার নাম শারমিন। ফুয়াদ আপনার কি হয়? ফুয়াদ আমার বয়ফ্রেন্ড হয়। আপনাদের রিলেশনশিপ কতদিন? অলমোস্ট 6 মান্থস। ওর সাথে অনেকবার দেখা হয়েছে আমার। ইনফ্যাক্ট এই বাসায় অনেক সময় কাটিয়েছি আমরা। ওর সাথে আমার একটা স্পেশাল। গেট আউট! আমার তাকিয়ে আছে, গেট আউট ফ্রম মাই হাউস! হ্যালো ভাইয়া, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি রে, তুই কেমন আছিস? আই এম ফাইন নাও। আমি এখন অনেক ভালো আছি। থ্যাংক ইউ মাই ব্রাদার। শোন, ভালো থাকার জন্য আর ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো থাকতে হয়। চলার পথে ঝড় আসবে, কিন্তু সেই ঝড়কে স্ট্রংলি ফেস করে দাপটের সাথে টিকে থাকতে পারাটাই কিন্তু সাকসেস লাইফ। একটা কাজ কর, লস অ্যাঞ্জেলেসে চলে আয়, 2 ভাই একসাথে আড্ডা দিই, আনন্দ করি। মানে তোর সাথে আমার দেখা হয় না অনেকদিন, চলে আয় ভাই। Not right now, Bhaiya. I have a lot of work pressure right now. But in just few days, I'm going to Bangladesh to see our mom. আচ্ছা, চলো না একসাথে যাই। হ্যাঁ তাহলে তো খুবই ভালো হয়। দাঁড়া আমার স্ক্যাজুয়ালটা দেখি আমি কিভাবে ম্যানেজ করতে পারি। মা কিন্তু তার 2 ছেলেকে দেখলে অনেক খুশি হবে রে। Why don't you just come? এই এই কোথায় যাচ্ছো? দাঁড়াও। ডার্লিং তুমি এখানে? কোথায় যাচ্ছো তুমি? কোথায় ছিলে তুমি এতদিন? তুমি ফোন ধরো না কেন আমার? তোমাকে কতবার ফোন করেছি আমি। লুকিয়ে বেড়াচ্ছ কেন তুমি আমার কাছ থেকে? ডার্লিং আমি তো তোমাকে বলেছিলাম আমি বোস্টনের বাইরে ছিলাম। মিথ্যা কথা বলবে না তুমি। ঘরে তোমার বউ আছে। তুমি মিথ্যা কথা বলে আমার সাথে রিলেশন করেছো। তোমার জন্য মাহফুজকে আমি ডিভোর্স দিয়েছি। চুলবুলি বুলবুলি তুমি আমাকে ভুল বুঝছো। আই স্টিল লাভ ইউ এন্ড আই স্টিল আনম্যারিড। তুমি যদি আনম্যারিড হও, ঘরের ওই মেয়েটাকে, হ্যাঁ, তুমি আমার সাথে চিট করেছো। আমি পুলিশ ডাকবো, আমি তোমাকে সু করব। ডার্লিং আই এম সো সরি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি বাড়ি তোমার নামে লিখে দিচ্ছি। তুমি আমাকে, আই হেট ইউ, ইউ আর আ লায়ার। তুমি প্রেম করো? ডার্লিং তোমার গার্লফ্রেন্ড আছে? ডার্লিং গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াও? না ডার্লিং আমার বাসায় এসে ফুর্তি করো? না না ডার্লিং তাও আমার বেডরুমে? তোমার এত বড় সাহস!
ডার্লিং না, আমি ইনোসেন্ট, মেয়েটা আমাকে ট্র্যাপে ফেলেছে। ট্র্যাপে ফেলেছে? আমি বুঝি না মনে করো? ডার্লিং, তুমি আমার গায়ে হাত দিয়েছো, এটা আমেরিকা, আমাকে পুলিশ ডাকবো, পুলিশ ডাকবো। এক্সকিউজ মি, ইয়েস। আর ইউ বাংলাদেশি? জি, আমি বাংলাদেশি। আসলে আমিও বাংলাদেশি। আপনার সাথে কিছু কথা বলতে পারি? জি বলুন। আসলে আমি এখানে এসেছি অল্প কিছুদিন হলো। এখানে একটা কনভিনিয়েন্ট স্টোরে কাজ করতাম। কিছুদিন আগে চাকরিটাও চলে গেছে। আবার আমার পাসপোর্ট, আমার মানি ব্যাগ সব কিছু আমি হারিয়ে ফেলেছি। তাই আপনার একটু সাহায্য চাই। জি, আমি কি করতে পারি আপনার জন্য বলুন। আসলে আমার হাতে এখন টাকা পয়সা বলতে কিছুই নেই। আপনি যদি আমাকে কিছু ডলার দিয়ে হেল্প করতেন। আচ্ছা, আমি দেখছি। আসলে আমার নিজের অবস্থাও খুব বেশি ভালো না। আপনাকে এই $100 আমি দিচ্ছি, আশা করছি একটু হলেও আপনার কাজে আসবে। আপনি যে আমার কত বড় উপকার করলেন আপনি নিজেও জানেন না। যদি কোনোদিন আমার দিন বদলায় আর পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমি আপনাকে খুঁজে পাই, তাহলে অবশ্যই আমি আপনার $100 ফেরত দিয়ে যাব। না না, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। যেখানে থাকবেন ভালো থাকবেন। জি, আসি। আপনিও ভালো থাকবেন। জি। $100। Suddenly, we just got married, and here you are in America. Currently, I do not have anything special gift to give it to you. তুমি তো আমার জীবনের সবচেয়ে বড় গিফট, আমি আর কিচ্ছু চাই না। আমার দাদি বলতেন, নতুন বউয়ের মুখ দেখলে কিছু একটা তাকে গিফট করতেই হয়। এই না $100। তোমার এই $100 তোমার কাছে খুব সামান্য কিছু হলেও আমার কাছে অনেক বেশি কিছু। আমি এটা খুব যত্ন সহকারে রেখে দিব। আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমার ভালোবাসা চাই। Of course, I'm gonna love you from bottom of my heart. আজকে কিন্তু আমাদের একসাথে লাঞ্চ করার কথা ছিল, আপনি কিন্তু লেট। আসলে আমার হার্ভার্ড ইউনিভার্সিটিতে একটা সেমিনার ছিল, ওটা শেষ করেই তোমার এখানে চলে এলাম। এই তোমার জন্য কিন্তু একটা দারুণ জিনিস আছে। কি? এইটা নাও, এটা তোমার। এটা কিসের টাকা? আসলে আমি শারমিনের সাথে দেখা করেছিলাম। আমি বোঝার চেষ্টা করছিলাম শারমিনের জীবনে এত ঝড় ঝঞ্ঝা যাওয়ার পরও ওর মধ্যে কোনো মানসিক পরিবর্তন এসেছে কিনা। অবাক করা বিষয় কি জানো, আমি যখন তাকে বললাম যে আমি চাকরি হারিয়েছি, পাসপোর্ট হারিয়েছি, টাকা পয়সা হারিয়েছি, ও কিন্তু নির্দ্বিধায় $100 একটা নোট আমাকে দিল। এ থেকে বুঝলাম শারমিনের মধ্যে আমূল পরিবর্তন এসেছে।
তুমি কিন্তু চাইলে ওর সাথে দেখা করতে পারো। আই এম সরি, আমি ওর সাথে দেখা করতে চাই না। দেখো, একটা কথা আছে, এভরিথিং উইল বি ওকে অ্যাট দ্য এন্ড। ইফ ইটস নট ওকে, ইটস নট দ্য এন্ড। শারমিন, আই এম সো সরি, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রতিদানও আমি পেয়েছি। আই এম রিয়েলি সরি। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? why not? We can be friends now. শুধুই ফ্রেন্ডস? হ্যাঁ, only friends. Come on, hold my hand. মাহফুজ, হুম? আমরা আমাদের রিলেশনশিপটা আরেকবার রিথিঙ্ক করতে পারি না? Have a seat. Have a seat. Are you telling me to rethink about your relationship? মনে পড়ে সেই দিন তুমি আমাকে কি বলেছিলে? You asked me to get out. আমার বাসা থেকে আমাকেই বের করে দেওয়া হয়েছিল। তোমার মধ্যে একটা গ্যাপ আছে না এখন? তুমি ওখানে বসা আর আমি এখানে দাঁড়ানো। ভালোবাসাটা এমনই, কখনো কাছে আর কখনো দূরে। লেট ইট বি, থাকুক না এমনই। তার চেয়ে বরং আমরা ফ্রেন্ডস হয়ে থাকি। Oh, by the way, I have to return to you something. $100 মনে পড়ে কিছু? এই যে $100 তুমি আমাকে দিয়েছিলে সেই সময়, সেই মুহূর্তে এই $100টা আমার খুব জরুরি ছিল, বাট এই মুহূর্তে এটা আমার কোনো দরকারই নেই, কারণ I have a lot of money right now. So আমি এটা তোমাকে ব্যাক করতে চাই। নাও, এই যে নাও, ভালো থেকো। হ্যালো ভাইয়া, আগামীকাল কিন্তু আমরা বাংলাদেশে যাচ্ছি। বহু বছর পর আমি বাংলাদেশে যাচ্ছি। আমি কিন্তু খুবই এক্সাইটেড। হ্যাঁ, আই লাভ আওয়ার কান্ট্রি, আই লাভ আওয়ার মম।